হুম, কত নম্বর অঙ্কটা? ও, এখানে তো 1 নম্বর। 1 নম্বর অঙ্কটা কি আছে? থিটা ইজ অ্যান পজিটিভ POSITIV পজিটিভ অ্যাকুট অ্যাকুট অ্যাঙ্গেল। মানে কি? থিটা হলো ধনাত্মক সূক্ষ্মকোণ। থিটা হলো ধনাত্মক সূক্ষ্মকোণ। তারপর then the value of sec theta, then the value of sec theta cannot be less than 1। একের ছোট হবে না। ভ্যালু অফ sec theta cannot be less than 1। থিটা হচ্ছে পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল। এই কোণটা কত? এটা থিটা, পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল। এটা মনে কর ABC ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সেক থিটা সমান কত? সেক থিটা মানে হাইপটেনিউস AC বাই কত? AC বাই BC না? তাহলে if theta is acute, if theta is an positive acute angle ACUT acute angle, থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে তোর কী হবে? AC ইজ অলওয়েজ কী হবে? গ্রেটার দেন BC হবে না? AC বাহুটা তো বড় হবে। থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, মনে কর 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 89 ডিগ্রি, তাতেও কী হবে? ACটা বড় হবে না? এই থিটা কোণটা যদি 89 ডিগ্রিও হয় তাও তো এই অতিভুজটা বড়ই থাকবে। তাহলে AC গ্রেটার দেন BC। এবার এই AC গ্রেটার দেন BC মানে কি? AC গ্রেটার দেন 1 ইন্টু BC। তাহলে এবার BCটাকে নিচে এদিকে নিয়ে আয়। AC বাই BC গ্রেটার দেন 1। AC বাই BC মানে সেক থিটা। সেক থিটার মানটা হচ্ছে গ্রেটার দেন 1। তখন আমি কি লিখলাম? if theta is positive acute angle then value of sec theta cannot be less than 1। একের ছোট হতে পারবে না। এখানে cannot be less than or equal to 1 লিখলে হতো, কারণ যেহেতু পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল বলেই দিয়েছে 1ও হতে পারবে না। cannot be less than or equal to 1, equal to 1। এটা কি কোন অপশনের সঙ্গে মেলে? ইকুয়াল টু এটা নেই। গ্রেটার দেন থিটা ইজ সেক থিটা ইজ গ্রেটার দেন 1। এখানে সেক থিটা গ্রেটার দেন 1, যে এই অপশনটা হচ্ছে তো সেক থিটা গ্রেটার দেন 1। এখানে কি তো দেন দি ভ্যালু অফ সেক থিটা গ্রেটার দেন 1 এটা হবে। আর ক্যান নট বি, তোর ওখানে ভাষাটা কি আছে? ও, তাহলে এটা ক্যান নট বি লেস দেন অর ইকুয়াল টু 1। তো ইকুয়াল টু নেই ওখানে। সেক থিটা ইজ অলওয়েজ গ্রেটার দেন 1 হবে আর কি। এখানে যেহেতু পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল বলেছিল, যেহেতু থিটাটা পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল বলা আছে, তাহলে পরে কী হবে? এই AC বাহুটা সবসময় বড় হবে। AC বাহুটা যদি বড় হয় তাহলে কী হবে? AC গ্রেটার দেন BC হবে। তখন এই BCটা নিচে নামিয়ে আনলাম, AC বাই BC গ্রেটার দেন 1 হবে। আর AC বাই BC মানে তো কি? AC অতিভুজ বাই ভূমি মানে সেক থিটা। সেক থিটার মান না 1-এর থেকে বড় হবে। 1-এর থেকে বড় হয় মানে ক্যান নট বি লেস দেন অর ইকুয়াল টু 1। এটা হওয়ার কথা আর কি। এখন লেস দেন শুধু যেটা বলা আছে ক্যান নট বি লেস দেন 1, তাহলে ওটাকে আপাতত মেন নাও, কারণ ওখানে ইকুয়াল টু চিহ্নটাও আসা উচিত। নেক্সট 2 নম্বরে কি আছে? হুম, then the value of theta satisfied equation
√3 sin θ हाँ if থিটা কত পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল দেন দি ভ্যালু অফ থিটা স্যাটিসফাই দি ইকুয়েশন। এটা এদিকে তাকা, এটা তোরা পারবি। এটা √3 sin θ ইকুয়াল টু কত cos θ। ঘুরে বস শুভজিৎ। আর sin θ বাই cos θ সমান কত লিখব? 1/√θ। এই √θ ওদিকে নিয়ে চলে গেলাম। sin θ বাই cos θ মানে কত? tan θ। আর tan কত ডিগ্রি মান 1/√3? 30 ডিগ্রি। তাহলে থিটার মান 30 ডিগ্রি হবে। এখানে কোন? হ্যাঁ 30 ডিগ্রি মানে π/6, পাই মানে πc/6, পাই মানে 180 ডিগ্রি। তো এখানে পাইয়ের সঙ্গে সবসময় সি দেওয়া থাকবে না, তো সি দেওয়া না থাকলেও সি আছে ধরে নেবো আমরা। পাইসি মানে 180 ডিগ্রি। পরের কোশ্চেন 3 নম্বরে কি আছে? 5 নম্বর। হ্যাঁ কি আছে? মিনিমাম ভ্যালু অফ sec স্কোয়ার আলফা প্লাস ইজ 2 হবে। দেখ sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। দাদা রে আমি যদি এরকমভাবে লিখি, এটাকে sec আলফা হোল স্কোয়ার cos আলফা হোল স্কোয়ার লিখতেই পারি। এইটাকে আমরা যদি সূত্র প্রয়োগ করি sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু sec আলফা ইন্টু cos আলফা, এটা লেখা যাবে কি না? কোন সূত্র? সূত্রটা কোনটা বলে দে শুভজিৎ। বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, ডাইন বা কিছু বুঝিস না নাকি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এইটা তো সূত্র। কি বলছিস? এই বাঁ দিকটা বলে তারপর ডান দিকটা বলবো না? না শুধু ডান দিকটা সূত্র হয়? তাহলে এ স্কোয়ার প্লাস sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার প্লাস sec আলফা মাইনাস cos আলফা, যখনই ক্ষুদ্রতম মান বের করতে হবে মানে মিনিমাম ভ্যালু বের করতে বলবে, তখনই এই সূত্রটা প্রয়োগ করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে sec আলফা মাইনাস cos আলফা হোল স্কোয়ার প্লাস 2 sec আলফা cos আলফা। এই sec আলফা ইন্টু cos আলফার এই গুণফলটা কত? হ্যাঁ স্কোয়ার কোয়ান্টিটি কত রে? 1। sec θ ইন্টু cos θ 1। তো sec θ ইন্টু cos θ আগের দিন জেনেছিলাম তো নাকি? হ্যাঁ তাহলে কি পজিটিভ কোয়ান্টিটি অলওয়েজ কী হবে? পজিটিভ কোয়ান্টিটি মিনিমাম ভ্যালু হবে পজিটিভ কোয়ান্টিটি 0 মিনিমাম ভ্যালু। আমার এখানে কি বলেছে? sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার ক্ষুদ্রতম মান মিনিমাম ভ্যালু অফ MINI মিনিমাম MUM মিনিমাম ভ্যালু অফ sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইজ এটা 2 হবে। কারণ এই পজিটিভ কোয়ান্টিটির মান কখনো নেগেটিভ হবে না, তোমার গিয়ে ঋণাত্মক তো হবে না, এর মানটা সবসময় ধনাত্মক মান বেরোবে। তাহলে এই 2-এর সঙ্গে কোনো কিছু যোগ করলে কি হবে? যে মানটা 2-এর থেকে বড় হতে থাকবে। তো কখন কখন 2 হবে? মিনিমাম 2 কখন হবে? যখন এই অংশটা 0 হবে। 0-র থেকে ছোটো তার হতে পারবে না। 0 থেকে ছোটো করা হয়, কারণ যেহেতু স্কোয়ার আছে সবসময় পজিটিভ মান হয়ে যাবে। এর ভেতরে যদি -2ও হয়, -2-এর হোল স্কোয়ার করলে +4 হয়ে যাবে, +4 আর 2 মিলে 6 হয়ে যাবে। এই মিনিমাম ভ্যালু এটাই এই 2 হবে। তাহলে পজিটিভ স্কোয়ার কোয়ান্টিটি হওয়া মানে ওর স্কোয়ার কোয়ান্টিটির মিনিমাম হচ্ছে 0, তার থেকে ছোট আর হবে না। নেক্সট তারপর 4 নম্বরে কী আছে? এটা এটা এটার অপশন কত? সি 4। তুই কি কম্পিউটার করছিস? sin θ ডট sin θ তারপর ইন্টু হ্যাঁ sin θ ইন হ্যাঁ sin θ ইন্টু cos θ ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। একটা দেখ এই sin θ ইন্টু cos θ এটাকে লেখা যাবে
আমি এখানে একটা সামনে একটা হাফ নিয়ে 2 sin থিটা ইন্টু cos থিটা করলাম। এটা করলে ভুল হবে। এত অবাক হয় কি, এই 2 কেটে দে না মনে মনে, তাহলে এটা লিখলে কী দোষ হবে? হবে না দোষ। অতএব সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হাফ ইন্টু সাইন 2 থিটা, এরকম লেখা যাবে। এটা তোকে এরপরে যখন ত্রিকোণমিতি পরের দিকে যাব আমরা, মাল্টিপল অ্যাঙ্গেল বলে একটা চ্যাপ্টার আছে, ওটা পড়ানোর সময় তখন তোকে বোঝানো হবে যে 2 sin থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। আমাকে বুঝাতে হবে, তুই নিজেই তখন করবি। মানে 2 sin থিটা ইন্টু কস থিটা মানে সাইন 2 থিটা। ঠিক আছে? আচ্ছা, ওই নো এখানে কি বলা আছে? ফর থিটার সম্বন্ধে কি বলা আছে? আচ্ছা, উই নো ফর এনি রিয়েল ভ্যালু অফ থিটা, থিটার যে কোনো বাস্তব মানে সাইন 2 থিটা ইজ লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1। এটা মুখস্থ করো। মানে সাইন থিটা ইজ লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1 হয়। থিটার যে কোনো বাস্তব মানে সাইন থিটার মানটা লেস দেন অর ইকুয়াল টু 1 গ্রেটার দেন ইকুয়াল টু -1 হয়। তাহলে এখানে 2 থিটা থাকলেও তাই হবে, থিটার বদলে 2 থিটা আছে। ফর এনি রিয়াল ভ্যালু অফ থিটা, এটা মুখস্থ করে নিচ্ছিস। এবার দেখো আমার এখানে কি বলছে, মাইন দি ম্যাক্সিমাম ভ্যালু নাকি ম্যাক্সিমাম ভ্যালু। এখানে যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু বলা ছিল, অতএব এটা না লিখলে হবে, সেটা এটুকুন সাইন থিটা ইজ লেস ইকুয়াল টু 1। সাইন থিটার মান 1-এর সমানও হতে পারে। কখন 1-এর সমান হয়? দেখ, এই যে 1-এর সমানটা কখন হয়? এই কোণটা তো থিটা, এটা হচ্ছে এ বি সি। এখানে সাইন থিটাটা কত? সাইন থিটা মানে এ বি বাই এসি। সাইন থিটা মানে কি? এ বি বাই এসি। এবার যদি দেখ এই কোণটা, এটা কত ডিগ্রি কোণ আছে এখন? থিটা মানে কত? ধর 40 ডিগ্রির মতো হবে। 40 ডিগ্রি যখন আছে তখন এ বি বাহুটার দৈর্ঘ্য কত? যদি এ বি বাহুটার দৈর্ঘ্য মনে কর 5 সেমি হয়, এসি বাহুটা কত? 8 সেমি হবে। এরকম একটা ব্যাপার আছে চোখের আন্দাজে মনে কর। এবার যদি আমি কি করি, এরকম করে দিলাম, এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল? মনে করো এটা 65 ডিগ্রি হলো। তখন এই এবি বাহুটার দৈর্ঘ্য কত? এই বাহুটার দৈর্ঘ্য এবি বাহুটা, আমি এটা তো কোণটা ছোট করে আনছি, এই বাহুটাকে ঠিকই রেখে দিই, 5 সেমি রেখে দিই, এই বাহুটা চেঞ্জ করব না। এখানে যদি কোণটা আমি এরকমভাবে বিভিন্ন পজিশনের জন্য বিভিন্ন রকম কোণ তৈরি হবে, তো এই বাহুটাকে ঠিক রাখবো, এরকমভাবে রাখছি। তখন এই বাহুটা তো কত? মনে কর 6.2 সেমি হলো। আমি আরও ছোট করছি, এটা 5 সেমি আছে, এটা এবার কত হলো? 5.3 সেমি মনে করে হয়ে গেল। এই কোণটা কত ডিগ্রি? এটা ধরো 80 ডিগ্রি হয়েছে। এই যদি আরও স্টিপ করে দে, এটা যদি এটা 5 সেমি আছে, এটা 5.1 সেমি হয়ে গেছে। তার মানে এই যে কোণটা, এই কোণটা কত? এটা মনে করো 88 ডিগ্রি হয়ে গেছে। যখন এই থিটা কোণটা টেন্স টু 90 ডিগ্রি হবে, এই থিটা কোণটা যখন 90 ডিগ্রির দিকে যাবে, তখন এই লম্ব আর অতিভুজের মধ্যে তফাৎ কিছু হবে? তখন লম্ব সমান হয় থিটা টেন্স টু 90 ডিগ্রি। যখন থিটাটা 90 ডিগ্রি দিকে যাবে, দেন কি হবে? ওই মানে এসি টেন্স টু এবি হয়ে যাবে না? এসিটা এবির সমান, এবির সঙ্গে সমান হয়ে যাবে না? এসিটা এবি হয়ে যাবে। এসি আর এবি সমান হয়ে যাবে মানে কি? মানে লম্ব আর অতিভুজ সমান হবে কখন? যদি থিটাটা 90 ডিগ্রির দিকে যায়। তার মানে কি? ওই সাইন থিটা বাই লম্ব বাই অতিভুজটা 1 হয়ে যাবে কখন? সাইন 90 ডিগ্রি মান 1 কেন? আমরা তো মুখস্থ করেছি কি সাইন
90 ডিগ্রি সমান 1। কেন? 90 ডিগ্রি হলে পরে লম্ব আর অতিভুজের দৈর্ঘ্য সমান হয়ে যায়। এই যে দেখেন, যত কোণটা ছোট বড় হতে থাকবে, 90 ডিগ্রি দিকে যেতে থাকবে, তখন অতিভুজ আর লম্বের মধ্যে ডিফারেন্সটা কমে আসবে। যখন 90 ডিগ্রি রিচ করে নেবে, তখন লম্ব আর অতিভুজ সমান হয়ে যাবে। আর নাহলে সাইন থিটা আমরা সবসময় তো লম্ব তো অতিভুজ থেকে ছোট, সবসময় লম্ব অতিভুজ থেকে ছোট। কখন সমান হবে? যখন থিটাটা 90 ডিগ্রি হবে। সেই জন্য সাইন থিটার মানটা কি লেস দেন অর ইকুয়াল টু 1। সাইন থিটার মান সবসময় 1 থেকে ছোট, কারণ লম্বটা অতিভুজ থেকে ছোট হওয়ার জন্য এটা হয়। আবার কখনো সমানও হয়। কখন সমান হয়? যখন যদি থিটা কোণটা 90 ডিগ্রি হয়। এখানে তো কোশ্চেন আমার বলেনি কিছু। এখানে আমি ফর এনি রিয়াল ভ্যালু অফ থিটার যে কোনো বাস্তব মানে, এখানে কি, এখানে ফর এনি এখানে রিয়াল ভ্যালু কথাটা দেওয়া ঠিক হবে না। এখানে আমার তো সব পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল। ইফ থিটা ইজ অ্যান পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল, POSITIV, পজিটিভ অ্যাকুট, ACUT অ্যাকুট অ্যাঙ্গেল, দেন কী হবে? সাইন থিটা ইজ লেস ইকুয়াল টু 1। পজিটিভ, আমার এই চ্যাপ্টারটা ধনাত্মক সূক্ষ্মকোণের জন্যই আছে। সেই জন্য সাইন থিটা লেস ইকুয়াল টু 1। সাইন থিটা লেস ইকুয়াল টু 1 মানে সাইন 2 থিটা লেস ইকুয়াল টু 1। এই 2 থিটাটাকে মনে মনে থিটা ভাব না, আপত্তি কোথায়? নেই। এবার এই যে এখানে এই সাইন 2 থিটার সঙ্গে কত গুণ আছে? হাফ। চলো এখানে একটা হাফ দিয়ে গুণ করি। হাফ সাইন 2 থিটা ইজ লেস ইকুয়াল টু হাফ। দুদিকে হাফ দিয়ে গুণ করলাম। এইটুকুনটা মানে কি? হাফ সাইন 2 থিটা মানে কি? সাইন থিটা ইন্টু কস থিটা লেস ইকুয়াল টু হাফ। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটার মান লেস ইকুয়াল টু 1 মানে কি? সাইন থিটা আর কস থিটার গুণফলটা হাফের সমান অথবা হাফ থেকে ছোট। হাফের সমান না, তাহলে কী হলো? সাইন থিটা ইন্টু কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? অতএব ম্যাক্সিমাম ভ্যালু MAXI MUM, ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন থিটা ইন্টু কস থিটা ইজ হাফ। এর বড় তো হতে পারবে না, এর মানটা তো লেস দেন আছে, লেস দেন হাফ, আবার সমানও হবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে হাফ।